দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়িতে শুশনি শাক রান্না হবে। আমার মা শুশনি শাক মাছটা কিনে এনেছিল, তার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি উনানে। এরপর আমি শুশনি শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার শুশনি শাক খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। শাক দেওয়ার পর আমি সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল একদমই দেবেন না, বেশি জল দিলে শাক ঘন্ট হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি শাকটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াবো। এরপর আমি কিছুক্ষণের জন্য শাকটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। শাকটা সিদ্ধ হয়েই এসেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি শাক থেকে জলটা ফেলে দেব, সেজন্য কড়াইটা নামিয়ে নিলাম। এরপর জলটা ফেলে দেব। আমি নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন। রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি উনানে। কড়াইটা গরম হলে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলে শাক খুবই খেতে ভালো লাগে। আর একটু অল্প পরিমাণেই শাকে তেল দেবেন, শাকে অল্প তেলই খেতে ভালো লাগে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। এরপর আমি তেলটা হয়ে এলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হয়ে এলে আমি এর মধ্যে রসুন থেতো করাগুলো দিয়ে দেব। এরপর আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটুখানি ব্রাউন কালার হয়ে এলেই আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। শাকটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যত ভালো করে নাড়তে পারবেন ততই আপনার শাক ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। প্রায় 2 মিনিটের মতো আমি শাকটা নাড়াচাড়া করছি। এরপর আমি একটু কিছুক্ষণের জন্য ওয়েট করে যাব, শাকটা একটু হতে দেব। ভালোভাবে নাড়াচাড়া করছি আমি। দেখুন আস্তে আস্তে জল ছাড়ছে, তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। আগেই বললাম যত ভালো করে শাক নাড়াতে পারবেন ততই শাক ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন শাকটা আমার হয়েই গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি নামিয়ে নিলাম। এই যে শাক ভাজা রেডি।